আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা একটি গল্প বনভোজনের ব্যাপার। এই বনভোজনের ব্যাপার গল্পটি খুবই মজার একটি গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। তো তোমরা অনেকেই হয়তো বনভোজন সম্পর্কে জানো যে বনভোজন কী। বনভোজন শব্দের একটি সমার্থক শব্দ হলো পিকনিক, বা এটা ইংরাজি শব্দ হলো আমরা বলতে পারি চড়ুই ভাতি। তো পিকনিক, ফিস্ট এগুলো আমরা ব্যবহার করে থাকি আজকাল। এই যে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ আর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা অনেকেই এই পিকনিক করে থাকি, বনভোজন করে থাকি। তো এখানে এইরকমই একটা বনভোজনের গল্প বলা আছে। তো আমরা গল্পের আলোচনার পূর্বে গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু কথা আলোচনা করে নেব, যেটা তোমাদের এই পাঠ্য গল্পটিরই শেষের দিকে দেওয়া রয়েছে। তো দেখো এখানে কি বলা হয়েছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 1917 সালে এবং মৃত্যু 1970 সালে। জন্ম দিনাজপুরে, অর্থাৎ দিনাজপুর জেলায়। দিনাজপুর, ফরিদপুর, বরিশাল এবং কলকাতায় শিক্ষাজীবন অতিবাহিত করেন। অর্থাৎ তিনি বাংলাদেশের যে দিনাজপুর অঞ্চল সেখানে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে দিনাজপুর, ফরিদপুর, বরিশাল এবং কলকাতা এইসব জায়গায় শিক্ষা লাভ করার জন্য গিয়েছিলেন। তো বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার ও ঔপন্যাসিক। তিনি উপন্যাস এবং ছোট গল্প রচনা করেছেন অনেক, সেই কারণেই তিনি বিখ্যাত হয়ে রয়েছেন। তাঁর রচিত বিখ্যাত গল্পগ্রন্থগুলির মধ্যে রয়েছে বিতংশ, দুঃশাসন, ভগবতী প্রভৃতি। উপনিবেশ, বৈজ্ঞানিক, শিলালিপি, লালমাটি, সম্রাট ও শ্রেষ্ঠী, পদসঞ্চার তার জনপ্রিয় উপন্যাস। শিশু ও কিশোরদের জন্য তার অন্যতম স্মরণীয় সৃষ্টি টেনিদা চরিত্র। অর্থাৎ তিনি শিশু ও কিশোরদের জন্য মজার কতগুলি গল্প রচনা করেছিলেন। তো সেই গল্পগুলির মধ্যে একজন অন্যতম চরিত্র ছিল টেনিদা। তো তিনি এই বিখ্যাত টেনিদা চরিত্রটার সৃষ্টি করেছিলেন। তো দেখো এই অংশেই আমাদের গল্পের লেখক সম্পর্কে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে। তো এই প্রশ্নের উত্তরগুলিও আলোচনা করে নেব। এখানে 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা। তো তোমরা কি উত্তর লিখবে, আমরা দেখো এই লাস্ট লাইনেই পেলাম, নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যে টেনিদা নামক বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা। তো তোমরা এইভাবে উত্তরটা লিখবে। এবার 2 নম্বর দাগের প্রশ্নে কি বলা হয়েছে, তাঁর লেখা দুটি উপন্যাসের নাম লেখো। তো এখানে অনেকগুলো উপন্যাসের নাম দেওয়া রয়েছে, তার মধ্যে তোমরা যে কোনো দুটি উপন্যাসের নাম লিখে নিতে পারো। শিলালিপি, সম্রাট ও শ্রেষ্ঠী, আমি এই দুটি উপন্যাসের নাম বললাম। তো এবার দেখো আমরা চলে যাচ্ছি গল্পের আলোচনায়। খুবই মজার একটি গল্প, তোমাদের পড়ে বুঝতে সুবিধা হবে বা শুনতে খুব ভালো লাগবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, হাবুল সেন বলে যাচ্ছিল পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। অর্থাৎ এখানে হাবুল সেন বলে একটি চরিত্র রয়েছে, সেই হাবুল সেন নানান রকম সুন্দর সুন্দর সুস্বাদু খাবারের নাম বলে চলেছে। তো দেখো এরপরে গল্পে কি বলা হয়েছে, উসুস শব্দে নোলার জল টানলো টেনিদা, বলে যা থামলি কেন, মুর্গ মশল্লাম, বিরিয়ানি, পোলাও, মশালদা ধোসে, চাউ চাউ, স্বামী কাবাব। তো টেনিদা আবার নোলার জল টেনে নানান রকম খাবারের নাম বলল। তো টেনিদাও এখানে নানান রকম লোভনীয় খাবারের নাম বলেছে। কি কি খাবার, মুর্গ মশল্লাম, বিরিয়ানি, পোলাও, মশালদা ধোসে, চাউ চাউ, স্বামী কাবাব। এবার আমাকে কিছু বলতে হয়, অর্থাৎ গল্পকথক এবার নিজে কিছু বলছেন। কি বলছেন, আমি জুড়ে দিলাম আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছোকা। টেনিদা আর বলতে দিলে না, গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল, থাম পেলা থাম বলছি। অর্থাৎ গল্পকথক যিনি গল্পটা বলছেন তার নাম এখানে কি, পেলা। তো টেনিদা তাকে পেলা বলে সম্বোধন করছে। গল্পকথকের এইসব খাবারের নাম শুনে টেনিদা চেঁচিয়ে উঠল, চেঁচিয়ে উঠে তাকে থামতে বলল। শুক্তো, বাটি চচ্চড়ি, দাঁত খিচিয়ে বললে তার চেয়ে বল না হিঞ্চে সেদ্ধ, গাঁদাল আর শিঙে মাছের ঝোল। তো টেনিদা এই পেলার উপর প্রচণ্ড রাগ করে কি বলছে, পালা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস, এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর। তো টেনিদা পেলার উপর রেগে তাকে কি বলছে না, এই পেলা নাকি পালা জ্বরে ভোগে, আর ভোগে বলে সে এইসব সুখাদ্য খেতে পারে না, সে নিতান্তই যেগুলো সহজে হজম করা যায় সেই ধরনের খাবার খায়, বা যেগুলো এক কথায় পুষ্টিকর, সে পুষ্টিকর খাবার খায়, সে সুস্বাদু খাবার অত বেশি খেতে পারে না। তাই টেনিদা তাকে
রসিকতা করে বলছে যে তুই পালা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস, এর চাইতে বেশি আর তোর কি বুদ্ধি হবে, তুই তো এইরকমই বলবি, এরকম বলতে চাইলো। দিব্যি আয়সা আয়সা মোগলাই খানার কথা হচ্ছিল, তার মধ্যে ধাঁ করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিউলির ডাল। ধ্যাত তোর! তো টেনিদা একটু ভোজন রসিক, সে নানান রকম এই সমস্ত লোভনীয় খাবারগুলো খেতে ভালোবাসে। আর প্যালা যেহেতু এইরকম সাদামাটা খাবারের নাম বলেছে, তাই টেনিদা প্রচণ্ড রেগে গেছে। আর রেগে গিয়ে বলছে যে কোথায় সুন্দর সুন্দর মোগলাই খাবারের কথা হচ্ছিল, আর তার মধ্যে বাটি চচ্চড়ি আর বিউলির ডাল নিয়ে চলে এলো এই প্যালা। তো টেনিদা তখন বিরক্তি প্রকাশ করে কি বলছে না, ধ্যাত তোর! ক্যাবলা বললে পশ্চিমে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে। কুঁদরু হলো একটা সবজি, আর সেই তরকারি দিয়ে নাকি সেখানকার মানুষেরা ঠেকুয়া খায়, বেশ সুন্দর খেতে লাগে। বেশ লাগে? টেনিদা তিরিং করে লাফিয়ে উঠল। কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরও ভালো লাগে না? তবে তাই খাগে যা, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝক মারি। তো এইবার আমরা বুঝতে পারছি এত রকম যে খাবারের নাম বলা হচ্ছিল, এখানে কেন এত রকম খাবারের নাম বলা হচ্ছিল না, তারা সকলে মিলে পিকনিক করবে, আর সেই পিকনিকে কি কি খাবারের আয়োজন করা হবে তার একটা লিস্ট বানানো হচ্ছিল। তো যখনই ক্যাবলা বলল যে পশ্চিমে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, খেতে বেশ ভালো লাগে, তো টেনিদার সেটা অপছন্দ। টেনিদা এরকম সিম্পল সাদামাটা খাবার খেতে পছন্দ করে না। তাই টেনিদা বিরক্ত হয়ে লাফিয়ে উঠে কি বলল যে তোদের তো কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরও ভালো লাগবে, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনা করাও ঝকমারি। অর্থাৎ তিনি প্রচণ্ডই বিরক্ত হয়ে যাচ্ছেন। এবার হাবুল সেন যে প্রথমে নানান রকম খাবারের নাম বলেছিল, সেই হাবুল সেন আবার কি বলছে, আহা চৈত্যা যাইতাছ কেন, পোলাপানে কয়। তো হাবুল সেন বাংলাদেশি ভাষায় কথা বলছে। সে কি বলছে যে আহা রেগে যাচ্ছ কেন, ছেলেরা এরকম কথা বলছে তাতে তুমি রেগে যাচ্ছ কেন। সে এবার অবস্থাটাকে একটু সামাল দেওয়ার চেষ্টা করছে। তো দেখো এর পরের পাতায় কি বলা হয়েছে, পোলাপান এই গাড়লগুলোকে জলপান করলে তবে রাগ যায়, তাও কি খাওয়া যাবে এগুলোকে? তো টেনিদা তাতেও প্রচণ্ড রেগে গিয়ে কি বলছে যে পোলাপান এই গাড়লগুলোকে অর্থাৎ এই বোকাগুলোকে জলপান করলে তবে টেনিদার রাগ যাবে, তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিম নিসিন্দের চেয়েও অখাদ্য। অর্থাৎ টেনিদা বলতে চাইলো যে আরও যে সমস্ত ছেলেরা এখানে রয়েছে যারা পিকনিকের খাদ্য তালিকা করছিল, তারা যেন অতি কুখাদ্য, নিম নিসিন্দ, খেতে ভালো লাগে না মোটেও, তাদের থেকেও যেন এই ছেলেগুলো আরও অখাদ্য। এই রইল তোদের পিকনিক, আমি চললাম। তো টেনিদা এরকম বলে সেখান থেকে উঠে পড়তে চাইলো। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেল গে, আমি ওসবের মধ্যে নেই। তো টেনিদা তাদেরকে সাফ জানিয়ে দিল এই রকম সাদামাটা খাবার তার পছন্দ নয়, এরকম সাদামাটা খাবার যদি হয় তো টেনিদা পিকনিকের মধ্যে নেই। তো এই রকম বলে প্রচণ্ড রেগে গিয়ে টেনিদা সেখান থেকে উঠে চলে যেতে চাইছিল। তো সত্যিই চলে যায় দেখছি, আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ। তো টেনিদা হলো এই দলটার দলপতি, অর্থাৎ দলের নেতা। তো টেনিদা যদি চলে যায় তাহলে দলটা ভেঙে যাবে। তাই এখানে তারপরে দেখো গল্পকথক কি বলছেন যে আমি টেনিদার হাত চেপে ধরলাম, আহা বসো না, একটা প্ল্যান ট্যান হোক, ঠাট্টাও বোঝো না। তো টেনিদা চলে গেলে তো এরা সবাই ছত্রভঙ্গ হয়ে যাবে, মানে সবাই আলাদা হয়ে যাবে। টেনিদা হচ্ছে দলের নেতা। তো তাই গল্পকথক হঠাৎ করে উঠে গিয়ে টেনিদার হাতটা ধরে কি বলল যে আহা বসো না, একটা কিছু প্ল্যান ট্যান হোক, অর্থাৎ একটা পরিকল্পনা হোক, তুমি কি ঠাট্টা মজাও বোঝো না যে এতক্ষণ তারা ইয়ার্কি মারছিল। টেনিদা গজগজ করতে লাগলো, ঠাট্টা? কুমড়োর ছোকা আর কুঁদরুর তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না। তো টেনিদা প্রচণ্ড রেগে গিয়ে কি বলল যে এই সমস্ত সাদামাটা খাবার, কুমড়োর ছোকা, কুঁদরুর তরকারি, ওসব নিয়ে ঠাট্টা তার একদমই পছন্দ নয়। না না, ওসব কথার কথা, হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো। তো হাবুল সেন বাংলাদেশের ভাষায় কথা বলছিল, তো সে ওই ভাষাতেই কথা বলে, তাই ঢাকাই ভাষায় সে কি বোঝাতে লাগলো যে না না, ওসব কথার কথা, মোগলাইখানা না হইলে আর পিকনিক হইল কি? তবে লিস্টি কর। টেনিদা নড়ে চড়ে বসলো। এবার তাদের কথায় টেনিদা একটু শান্ত হয়েছে, এবং শান্ত হয়ে নড়ে চড়ে বসে কি বলল যে এবার তবে লিস্টি কর, অর্থাৎ পিকনিকে কি কি রান্না হবে বা পিকনিকে কি কি খাবার খাওয়া হবে তার একটা লিস্ট হবে। প্রথমে যে লিস্টিটা হলো তা এই রকম: বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব 2 রকম, মাছের চপ, মাঝখানে বেরসিকের মতো বাধা দিলে ক্যাবলা। তো এর মাঝখানে বেরসিকের মতন, অর্থাৎ যেন কোনো রসবোধ নেই, সেই রকম ক্যাবলা বাধা দিয়ে কি বলল, তাহলে বাবুর্চি চাই, একটা চাকর, একটা মোটর লরি, 200 টাকা। তো যেহেতু তাদের একটা বাজেটের ব্যাপার ছিল,
তাই সেখানে ক্যাবলা বলে যে ছেলেটা ছিল সে টেনিদাকে এরকম লিস্টের মাঝপথেই থামিয়ে দিয়ে কি বলছে যে এই রকম যদি খাবারের আয়োজন করতে হয় তাহলে একটা বাবুর্চি চাই, অর্থাৎ যে রান্না করে তাকে বলে বাবুর্চি, একটা চাকরও চাই, আর একটা মোটর লরিও চাই, আর 200 টাকার জোগাড়ও চাই। টেনিদা ঘুষি বাগাতে চাইলো। তো ক্যাবলার প্রতি বিরক্ত হয়ে এবং রেগে গিয়ে টেনিদা এবার ঘুষি পাকালো, অর্থাৎ টেনিদা যেন ক্যাবলাকে এবার ঘুষি মেরেই উড়িয়ে দেবে। আমি বললাম চটলে কি হবে, 4 জন মিলে চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। টেনিদা নাক চুলকে বলল তাহলে একটু কম সম করেই করা যাক। তো এদের দলের মধ্যে ক্যাবলা খুবই হিসাবি মানুষ, সে আগে থেকেই হিসাব করে দেখেছে যে তাদের 4 জনে মিলে কত টাকা চাঁদা উঠেছে, 10 টাকা 6 আনা চাঁদা উঠেছে। টেনিদা নাক চুলকে সেই কারণে বলছে যে তাহলে একটু কম সম করেই করা যাক, ট্যাঁকখালির জমিদার সব, তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে। তো টেনিদা এবার কি বলছে যে তোরা বেশি চাঁদা দিতে পারবি না, তোদের সব ট্যাঁকখালির জমিদার, তো এইরকম কথাবার্তা বলতে চাইছে আর কি তাদেরকে। তো সেই জন্য বলছে যে তোদের নিয়ে কি ভদ্রলোকে পিকনিক করে, ভালো মানুষ পিকনিক করতে পারবে না। আমি বলতে যাচ্ছিলাম তুমি দিয়েছ 6 আনা, বাকি 10 টাকা গেছে আমাদের 3 জনের পকেট থেকে, কিন্তু বললেই গাঁটটা। আসল কথা টেনিদা নিজেই চাঁদা দেয়নি, সে কম টাকা দিয়েছে, সে 6 আনা চাঁদা দিয়েছে, আর বাকি যে 10 টাকা সেই 10 টাকা কিন্তু আর অন্য 3 জন বন্ধুর পকেট থেকে গেছে। কিন্তু এই সত্যি কথাটা যদি টেনিদার মুখের উপরে বলা হয় তাহলে টেনিদা গাঁটটা মারবে, আর সেই গাঁটটা ঠাট্টার জিনিস নয়, জুৎসই লাগলে স্রেফ গালপাটটা উড়ে যাবে, অর্থাৎ মুখ ফেটে যাবে। রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টিটা যা দাঁড়ালো তা এই: খিচুড়ি, পেলা রাজহাঁসের ডিম আনিবে বলিয়াছে, আলু ভাজা, ক্যাবলা ভাজিবে, পোনা মাছের কালিয়া, পেলা রাঁধিবে, আমের আচার হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে, রসগোল্লা লেডিকেনি ধারে ম্যানেজ করিতে হইবে। লিস্টি শুনে আমি হাঁড়িমুখ করে বললাম ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল, টেনিদা খাবে। হে হে, পেলার মগজে শুধু গোবর নেই, 6টাখানে ঘিলুও আছে দেখছি, বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিলে। গেছি গেছি বলে লাফিয়ে উঠলাম আমি। অর্থাৎ টেনিদা গল্পকথকের কাছ থেকে এই কথাটা শুনে মজা করে কি বলল যে তোর মাথায় শুধু গোবর নেই, তার সঙ্গে একটুখানি বুদ্ধিও আছে, এই বলে তার পিঠ চাপড়ে দিল আর কি। কিন্তু এত জোরে পিঠ চাপড়ে দিল যে গল্পকথকের প্রচণ্ড লাগলো। আর তাদের যে খাবারের লিস্টটা এখানে হলো সেটা কীরকম হলো তো তোমরা দেখতেই পেলে, খুবই মজার। খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিকেনি। কিন্তু দেখো এখানে খিচুড়ি যে রান্না হবে তাতে পেলা রাজহাঁসের ডিমটা জোগাড় করে আনবে বলেছে, আর আলু ভাজাটা কে ভাজবে না ক্যাবলা ভাজবে, আর পোনা মাছের কালিয়া পেলা রাঁধবে, আমের আচার সেটা হাবুল তার দিদিমার ঘর থেকে হাত সাফাই করবে, অর্থাৎ চুরি করে আনবে, তার দিদিমার ঘরে আমের আচার রাখা থাকে, সে সেখান থেকে চুরি করে আনবে, আর রসগোল্লা লেডিকেনি এগুলো তারা ধারের জোগাড় করে নিয়ে আসবে। তো এইভাবে তারা লিস্ট করলো। তো আজকে আমরা এতদূর পর্যন্তই আলোচনা করছি, এরপর আমরা বাকি যে গল্পের অংশটা রয়েছে সেটা আস্তে আস্তে আলোচনা করব। আশা করছি তোমাদের খুবই ভালো লাগলো, খুবই মজার একটি গল্প। যত গল্পটা পরবর্তী অংশ তোমরা জানবে তোমাদের আরও বেশি ভালো লাগবে। তো আজকে গল্পের একদমই শুরুর অংশটা আলোচনা করলাম, আশা করছি তোমরা সকলে বুঝতে পারলে। তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে তোমরা কে কোথা থেকে এই আলোচনা শুনছো। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।